ভাজা পোড়া পছন্দ করে না এমন লোকজন দুনিয়াতে হয়তো কমই দেখা মেলে। বিকেলে নাস্তা হিসেবে সিঙ্গারা যদি হয় তাহলে কোনো কথাই নেই। এইরকম কিউট কিউট সিঙ্গারা বানিয়ে যদি বাসায় মেহমান আসলে এক কাপ চায়ের সাথে কিংবা টমেটোর সসের সাথে দিতে পারেন তাহলে তো বেশ জমে যায় আড্ডাটা। তো চলুন এই কিউট কিউট সিঙ্গারা বানাতে কি কি লাগছে। প্রথমেই লাগছে কিউব করে কেটে রাখা আলুটা কিউব করে কাটার পর আমি পরিষ্কার পানিতে ধুয়ে দিয়েছি এবং চেষ্টা করবেন সাথে সাথে ধোয়া, তাহলে কিন্তু আলুটা ফ্রেশ থাকবে, নয়তো বা কালো দাগ লেগে যাবে। এরপর থাকছে ধনেপাতা কুচি, থাকছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে টমেটো কুচিটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর হচ্ছে 5-6টার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তো আবারও এক নজর ভালো করে দেখে নেন কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো আমি কিন্তু এখানে এই একটি ভিডিওতে সিঙ্গারা বানানোর জন্য A to Z সব প্রসেস, সিঙ্গারা শেপ, তারপর পুর তৈরি করা, ডো তৈরি করা, সব কিছু এই একটি ভিডিওতেই দেখিয়ে দিব। সো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে যাবেন। তো প্রথমে একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর প্রথমে আমি পুরটা বানিয়ে নিচ্ছি সিঙ্গারার জন্য। তো তেলটা গরম হবার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট করা। তো পেঁয়াজ রসুনের পেস্ট যে দিলাম সেটার স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমি তেলে হালকা একটু ভেজে নেব। সঙ্গে সঙ্গে পানি দিতে যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের যে একটা স্মেল আছে সেটা কিন্তু রয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব যে কিউব করে আলু কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। আর আমি প্রথমেই বলে নিচ্ছি আজকে আমি সিঙ্গারাটা বানাবো একদম স্পাইসি ঝাল ঝাল সিঙ্গারা। আর ঝালটা কিন্তু আপনাদের যার যার স্বাদের উপর ডিপেন্ড করবে, যেহেতু এখন একটু আবহাওয়াটা ঠান্ডার দিকে হয়ে এসেছে, তো সেই জন্য আমি ঝাল ঝাল স্পাইসি সিঙ্গারা করব। তো তাই জন্য আমি প্রথমেই কাঁচামরিচ চির করে রাখা সেগুলো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা দিয়েছি 5-6টার মতো। এখানে কিন্তু আমি গুঁড়ো মরিচও অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো আপনারা কিন্তু এখানে ঝালটা তারপর লবণ সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে স্বাদের। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়নের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালারফুল হয়েছে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিব যেই লাল মরিচের পেস্ট, সেটাও আমি দিয়ে দিব। আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি আজকে একদম ঝাল ঝাল সিঙ্গারা করব, তো সেটার জন্য আমি যত রকমের মরিচ আছে সব কিছুই এড করব এখানে। যেহেতু আলু হচ্ছে একটা নিরামিষ, তো সেই ক্ষেত্রে কিন্তু ঝালটা এমনিতেও বাড়িয়ে দিতে হবে। আর যেহেতু আজকে ঝাল খাবো বলেছি, সেটার তো তাহলে আর একটু বাড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি লাল মরিচ পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। তো এখানে কিন্তু আমি মরিচ বাটাটা অ্যাড করাতে দেখতেই পেয়েছেন যে কত সুন্দর একটা লাল কালার হয়েছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব মশলা যখন কষানো হয়েছে 1 কাপ পরিমাণে পানি, আর পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলু সিদ্ধ হওয়ার পর। আর আলুটা 40% কুক হওয়ার মানে সিদ্ধ হবার পর আমি টমেটো কুচিটা অ্যাড করব। তো এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন আমি যে পানি এক্সট্রা দিয়েছিলাম সেটা কিন্তু কমিয়ে গিয়েছে এবং আলুটাও কিন্তু 40% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর টমেটো কুচিটা দেওয়ার পরও কিন্তু অন্য একটা সুন্দর লুক এসেছে এই পুরটার মধ্যে। আর হচ্ছে টমেটো দেওয়ার পরে কিন্তু আউট একটা লুক আসবে এবং পুরটার স্বাদ 1000 গুণ বেড়ে যাবে টমেটোটাতে। তো এখন আমার যে পুরের মধ্যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে গেছে, আর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরার গুঁড়ো। এই পুরটা তৈরি করতে কিন্তু মোটামুটি অনেক গরম মশলাই লাগে। তো দারচিনি, এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ, এগুলো চাইলেও দিতে পারেন, কিন্তু এই পুরের মধ্যে এই মশলার স্মেলটা আমার কেন যেন ভালো লাগে না, তো সেই জন্য আমি এটা স্কিপ করেছি। তো 5 মিনিট আবারও পানি দিয়ে আমি এটাকে কুক করে নেব ফাইনাল টাচ। তো সেটা আমি ওয়েট করছি। তো
তো দেখতেই পাচ্ছেন। আর সিঙ্গারা বানানোর জন্য কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে পুরটা তৈরি করা, দেন হচ্ছে সিঙ্গারার শেপটা দেওয়া। তো আমার এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণই থাকছে, আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন ভিডিওটি না টেনে। তো দেখতে পাচ্ছেন আমার যে পুরটা সেটা কিন্তু পানি যেটা শুকিয়ে গেছে, আর এবার কিন্তু ফাইনালি একদম পুরোপুরি কুক হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। আর ধনেপাতাটা কিন্তু নামানোর 2 মিনিট আগে দিতে হবে। সো গাইস, পুরটা তৈরি করে ফেলেছি, এখন চলে এসেছি ডোটা বানাতে। তো প্রথমে আমি আজকে 12 থেকে 13টার মতো সিঙ্গারা বানাবো। তো সেই জন্য এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সিঙ্গারা বানাতে যেটা লাগবে, সেটা হচ্ছে কালো জিরা। সিঙ্গারার মধ্যে কিন্তু কালো জিরা প্রতি কামড়ে কামড়ে একটা সুন্দর স্মেল, আর খেতেও কিন্তু পুরোপুরি অন্যরকম স্বাদ হয়। তো আমি কিন্তু আজকে হোটেলে মামারা যেই রকম সিঙ্গারা বানায় সেই রকমই সিঙ্গারা বানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে একদম বাহিরের মামাদের মতো সিঙ্গারার স্বাদটাই পাবেন। আর আমি এখানে কালো জিরাগুলো দেওয়ার আগে পানিতে হালকা ধুয়ে নিয়েছি, এতে করে কালো জিরার মধ্যে যে একটা স্মেল সেটা কিন্তু আরও 1000 গুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, মানে 1 কাপ থেকেও কিছু কম তো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আর এখানে কিন্তু সয়াবিন তেলই অ্যাড করতে হবে। তো সব কিছু ভালো করে হাত দিয়ে মিক্স করে এখন রুটির ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা রুটির ডো তৈরি করে নিয়েছি। চেষ্টা করবেন রুটির ডোটা যেন হালকা একটু শক্ত হয়। রুটির ডোটা বানানোর পর আমি 5 মিনিট রেস্টে রাখবো, এতে করে রুটি বানানো বা সিঙ্গারা বানানোটা খুব ভালো হবে। তো সেই জন্য চেষ্টা করবেন হাতে সময় রেখে 5 মিনিট রেস্টে রাখতে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি যে মূল প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে সিঙ্গারা শেপ। অনেকেই বাসায় সিঙ্গারা বানান সব কিছু ঠিকঠাক করে, লাস্টে যে সিঙ্গারা শেপ সেটা গিয়ে গুলিয়ে ফেলেন, মামাদের মতো হয় না, কিংবা সিঙ্গারা শেপ হয়ে যায় সমোসার শেপের মতো। তো আজকে আমার এই টিপসটা দেখলে অবশ্যই সিঙ্গারা শেপ সিঙ্গারার মতোই হবে, আর মামাদের মতোই ঠিক ওই রকমই শেপে আসবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি লম্বা আকৃতি, আর সেটা মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর আমরা সবাই কিন্তু কম বেশ জানি একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন রুটির যেই শেপটা করেছি সেটার যে খোলা অংশটা সেখানে আমি পানি দিয়ে দিয়েছি, আর পানি দিয়ে এই মুখটা যেই খোলা সেটের মুখটা সেটা চেপে আমি একটা কোণ তৈরি করে নিয়েছি। এখন আমি এই কোণটার মধ্যে আলু যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা আমি চেপে চেপে ভরে দেব। তো এই সাইডে যে খোলা অংশটা আছে এই পাশের মুখটাতেও আমি পানি লাগিয়ে আরেক পাশের মুখে, মানে এক পাশের সাইডে পানি লাগিয়ে আরেক সাইডে টেনে এনে মুখটা চাপিয়ে দেব। দেন হচ্ছে অপোজিট সাইডেও সেম ভাবেই পানি লাগিয়ে অফ করে দেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কিউট সিঙ্গারা শেপ হয়ে গেছে। আসলে এই বিষয়টা বলে বোঝানো যাবে না, সম্পূর্ণটা হচ্ছে চোখের দেখা। আপনারা ফুল ভিডিওটা দেখে সিঙ্গারা শেপটা সুন্দর করে দেখে দিয়ে দিবেন। আর এই বিষয়টা কিন্তু একবার দেখলেই পারা যাবে, সিঙ্গারা শেপ কিন্তু খুব সহজেই দেওয়া যায়, বিষয়টা হচ্ছে নজর দিয়ে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কিউট সিঙ্গারা শেপ হয়ে গেছে। সেম প্রসেসেই আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর এইরকম কিউট কিউট সিঙ্গারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখলে অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন মামাদের মতো। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কিউট হয়েছে ছোট ছোট সিঙ্গারা। আর আমি কিন্তু আজকে 5 টাকার দামের যে সিঙ্গারাগুলো সেম ওই রকম সাইজেই বানিয়েছি। খুব গোলুমোলো হয়েছে আমার সিঙ্গারাগুলো। আর সিঙ্গারাগুলো কিন্তু একদম লো আঁচে রেখে ভাজতে হবে, আর সিঙ্গারাগুলো হচ্ছে একদম সম্পূর্ণ সময় নিয়েই ভাজতে হবে। তো এখন আমি চলে যাব ভাজাভাজির স্টেপে। তো প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তারপর আমি সিঙ্গারা 5-6টার মতো দিয়ে দিয়েছি। আমি আজকে 2 বেচে সিঙ্গারাগুলো ভাজবো। তো চুলার হিটটা কতটুকু সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইরকম ডুবো ডুবো তেলেই কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে
ভাজতে হবে খুব বেশি সময় নিয়ে 10 থেকে 15 মিনিটে একটা স্টেপে ভাজতে হবে, দেন হচ্ছে আরেকটা স্টেপে। তো চুলার আঁচটা কিন্তু ঠিক একদম লো আঁচে রাখতে হবে। হাই করলে সিঙ্গারার যে দ্রুত কালার চলে আসবে, কিন্তু সিঙ্গারার যে একটা ক্রিসপি টাইপের ব্রাউন কালার যেটা, সেটা কিন্তু থাকবে না। তো এই তো আমি কিন্তু ফার্স্টে যেই সিঙ্গারাগুলো সেগুলো ভেজে নিচ্ছি, দেন হচ্ছে দ্বিতীয় স্টেপে সিঙ্গারা আবার ভাজবো। তো এটা সময় করে করে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। তো আমি এখন সিঙ্গারাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি, সার্ভ করব একটু পরেই সবগুলো সিঙ্গারা ভাজার পর। তো বন্ধুরা এইরকম সেম প্রসেসেই কিন্তু আমি সেকেন্ড স্টেপও ভেজে নিয়েছি সিঙ্গারাগুলো। আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি ক্রিস্পি কিন্তু হয়েছে আমার এই সিঙ্গারাগুলো, আর সুন্দর একটা কালার এসেছে। এই তো আমি সেকেন্ড স্টেপটাও ভেজে নিয়েছি। আর এই রকম সিঙ্গারা যদি আপনি পরিবারের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে যদি খেতে পারেন, কিংবা বৃষ্টির দিনে এক কাপ চায়ের সাথে সিঙ্গারাটা যদি নাস্তা হিসেবে নিতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। আর এই রকম ধোয়া ওঠা সিঙ্গারা, ঝাল ঝাল সিঙ্গারা কার না খেতে ভালো লাগে বন্ধুরা। এখন আপনি এটাকে চায়ের সাথে কিংবা টমেটো সস কিংবা সালাদের সাথে সার্ভ করতে পারেন প্রিয়জনের সামনে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে পাশে থাকবেন।